discuss about the concept of sacred and profane in and discuss about the concept of sacred and profane in anthropology। অসাধারণ নোট, ডিরেক্ট কিন্তু 20 মার্কসে পরীক্ষায় আসবে, আসা মানে 20 মার্কসে আসবে। এইবার ডাব্লিউবিসিএসে সাধারণত দেখতে পাওয়া যায় না, কিন্তু আইএসএ একবার আলাদা করেছিল প্রফেন 10 মার্কসে, স্যাক্রেডও আসতে পারে 10 মার্কসে। এটা আইএসএ আলাদা করে কিন্তু আসতে পারে, কিন্তু নর্মালি এই কোয়েশ্চেনটা একটা পেয়ার কোয়েশ্চেন ডাব্লিউবিসিএসে দেয়, প্রিভিয়াস ইয়ারেও এসেছে, সেটা হচ্ছে 20 মার্কসের কোয়েশ্চেন। দেখো প্রথম কথা, এই কোয়েশ্চেনটা পড়তে গেলে আমাকে দেখতে হবে স্যাক্রেডকে আমরা কী রূপে বর্ণনা করছি বা কী রূপে জানছি। যেমন দেখো, আমি একটা উদাহরণ দিই, এলপি বিদ্যার্থী, তার বিখ্যাত কনসেপ্ট সেটা হচ্ছে স্যাক্রেড কমপ্লেক্স। যেটাকে আমরা বলতে পারি, দেখো, রিলিজিয়াস সেন্টার আমরা বলতে পারি। অলরেডি কোথায় এসেছে? ডাব্লিউবিসিএস 2023-তে আসা কোয়েশ্চেন এসে গেছে। কত মার্কসে এসে? 20 মার্কসে এসে। তো দেখো, বিদ্যার্থী কিন্তু স্যাক্রেড কমপ্লেক্সকে ব্যাখ্যা করেছিল নিজের মতো করে, কারণ ভদ্রলোক সাধারণত তিনি ইন্ডিয়ার ব্যক্তি নন, তিনি এসেছিলেন বাইরে থেকে স্যাক্রেড কমপ্লেক্সকে ডিসকাস করার জন্য, এবং এর সপক্ষে বিভিন্ন রকমের ফিল্ড ওয়ার্ক করাচ্ছিল। আচ্ছা, আমরা আজ যে স্যাক্রেড পড়ছি বা প্রফেন পড়তে যাচ্ছি, এটা কি সেম কনসেপ্ট? দেখো, স্যাক্রেড অ্যান্ড প্রফেন ইন অ্যানথ্রোপোলজি, আমরা স্যাক্রেড মানে সাধারণত কি জানি বা কি বুঝি? স্যাক্রেড মানে আমরা এখানে বলবো পবিত্র, প্রফেন মানে আমরা সাধারণত দেখব অপবিত্র। এইবার আমাদেরকে দেখতে হবে অ্যাকর্ডিং টু দ্য অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাপ্রোচ কোন কোন ম্যাটারকে আমরা স্যাক্রেডের আন্ডারে ফেলছি, কোন কোন ম্যাটারকে আমরা প্রফেনের আন্ডারে ফেলছি। এটা এখন আমাদের কিন্তু মূল দেখার বিষয়। কি বললাম? পরিষ্কার হয়েছে? বলো। এই জায়গাটাকে কিন্তু আমাদেরকে মোটামুটি ক্লিয়ারলি দেখতে হবে। তোমরা এই জায়গাটা খুব মন দিয়ে দেখে নাও। দেখো, স্যাক্রেড বলতে আমরা সাধারণত বুঝি যে বিভিন্ন রকমের কিন্তু ঐশ্বরিক বিষয়। কি বললাম বলো? বিভিন্ন রকমের কিন্তু অর্থী, বিভিন্ন রকমের হোলি, অর্থী, এবং যেটাকে আমরা এক কথায় বলতে পারি কিন্তু
ডিভাইন ক্লাস। যেটা আমরা এক কথায় বলতে পারি ডিভাইন ক্লাস, অর্থাৎ ঈশ্বরের জিনিস। প্রথম কথা, স্যাক্রেডকে ব্যাখ্যা করতে গেলে